সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর যে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। আপনারা জানেন, হয়তো অনেকেই নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, তারা হয়তো জানেন না থাম্বনেলের উপর নির্ভর করে ভিডিওটি ভাইরাল হয়। সো ভিউয়ার্স, থাম্বনেল দেখে যদি মানুষের পছন্দ হয়, তারপর আপনার ভিডিওতে ক্লিক করবে। আর ভিডিওটি যদি ভালো হয়, তাহলে ওই ভিডিওটি দর্শকই আপনাদেরকে ভাইরাল করে দেবে দেখার মাধ্যমে। সো ভিউয়ার্স, তার জন্য ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে একটি অ্যাপস ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোর থেকে দেখতে পাচ্ছেন পিক্সআর্ট নামে একটি অ্যাপস রয়েছে, এটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। যারা ইনস্টল করতে পারেন না, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন, এই যে গুগল প্লে স্টোর অ্যাপসটি রয়েছে এখানে ক্লিক করার পর নিচে সার্চ বার রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন পিক্সআর্ট লিখে। দেখতে পাচ্ছেন নিচে পিক্সআর্ট লেখাটি শো করতেছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে যে পিক্সআর্ট লোগোটি দেখতে পাচ্ছেন, ভালো করে দেখে নিন, এটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এখান থেকে ওপেন করব। ওপেন করার আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য কোথায় থেকে আপনারা পিকচার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ফটো নেবেন। নেওয়ার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে। দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর বন্ধুরা আপনারা কি করবেন, এখানে সার্চ বারে গিয়ে লিখে দিবেন থাম্বনেল পিক। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে লিখে দিবেন থাম্বনেল পিক। দেখতে পাচ্ছেন আমার নিচে লেখা রয়েছে থাম্বনেল পিক, এই লেখাটি দেখে এরকমভাবে লিখে দিবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো থাম্বনেল চলে এসেছে, আরও অনেক থাম্বনেল রয়েছে। এখানে মোর ইমেজ, এখানে ক্লিক করলে আরও অনেকগুলো থাম্বনেল শো করবে। আপনাদের পছন্দ মতো থাম্বনেলের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি একটিতে ক্লিক করতেছি। ক্লিক করার পর নিচে আরও থাম্বনেল শো করতেছে, আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। নেওয়ার পর কিভাবে আপনারা ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে থাম্বনেলের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, তারপর আপনারা ডাউনলোড এগেইন এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা চলে যাবেন পিক্সআর্ট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর বন্ধুরা কোনো পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দেবেন। আমার ইনস্টল করা, তাই পারমিশন চাবে না। এখান থেকে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। নিচে প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছেন সেটি এখান থেকে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন উপরে রয়েছে। আর যদি আপনাদের আরও নিচে থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন সি অল, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার গ্যালারির সকল ফটো শো করতেছে। আমি থাম্বনেলটি এখান থেকে নিয়ে নিব। থাম্বনেলের উপরে ক্লিক করবেন, অ্যাড আসলে ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন থাম্বনেল এসে পড়েছে। এখন আমরা কিন্তু জানি না এটি থাম্বনেলের সাইজ মতো রয়েছে কিনা। যদি সাইজ মতো না থাকে তাহলে এটি থাম্বনেলে শো করবে না। আপনি বসাবেন ঠিকই, কিন্তু ভিডিওর সামনে শো করবে না। তার জন্য চলে যাবেন, টুলস লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। যাওয়ার পর বন্ধুরা ক্রপ আইকন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর একটু ডান দিকে চলে যাবেন, নিচের এগুলো স্ক্রল দেখতে পাচ্ছেন। নিচে ডান দিকে চলে যাওয়ার পর এখানে রয়েছে ইউটিউব নামে একটি আইকন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর থাম্বনেলটি একটু উপর নিচ করে আপনার ভালোভাবে বসিয়ে তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, থাম্বনেলটি কাটা হয়ে গেছে। এখন কিভাবে থাম্বনেল তৈরি করবেন আমি দেখিয়ে দেব। তারপর বন্ধুরা, এখান থেকে অনেকগুলো টুলস রয়েছে। প্রথমে আমি আমার ছবিটি নিয়ে আসব, তার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামে একটি টুলস রয়েছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর বন্ধুরা, এখান থেকে আমার একটি ফটো নিয়ে নেব। আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড ডিলিট করে নেবেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই ফটোটির ব্যাকগ্রাউন্ড আমি ডিলিট করে রেখেছিলাম, এটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, এখানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমার ছবিটি এখানে চলে এসেছে। আপনারা এটি বড় ছোট বড় করে নেবেন ভালোভাবে, যেখানে বসালে আপনাদের সুন্দর দেখা যাবে বসিয়ে নেবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখন আপনারা থাম্বনেলে কি লিখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি লিখে দেখিয়ে দিচ্ছি কিভাবে লেখাগুলো সুন্দর করে বসাবেন। নিচে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা বাংলা অথবা ইংলিশে যে কোনোভাবে সাজাতে পারেন। আমি আমি ইংলিশে লিখব। আমি লিখে দিচ্ছি আর যে টেকনোলজি। দেখতে পাচ্ছেন একটি লাইন আমি লিখে দিয়েছি। এখন টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখাটি চলে এসেছে, ছোট বড় করে নেবেন। ছোট বড় করে নেওয়ার পর আপনারা কালার দেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন কালার নামে আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো কালার চলে এসেছে, আপনাদের পছন্দ মতো একটি কালার দিয়ে দেবেন। আমি এখান থেকে একটি কালার নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর কালারের ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন স্ট্রোক নামে একটি আইকন রয়েছে, এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা, আপনার এই লেখাটির নিচে একটি কালার শো করবে। আমি ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি এখান থেকে। তারপর এটি ছোট বড় করে দিবেন। ছোট বড় করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি লেখার একটি আকৃতি আসলো। তারপর আরেকটি কাজ করবেন, নিচে দেখতে পাচ্ছেন শ্যাডো নামে একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এটি ফোল করে দেবেন, ব্লার, এবং এটি ফোল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাইডে পজিশন নামে অপশন রয়েছে, এখানে 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা চাইলে আবার এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। কালারে গিয়ে যে কোনো কালার দিতে পারবেন আপনারা, যেভাবে সুন্দর লাগে। তো আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনোখানে বসাতে পারেন যেখানে সুন্দর লাগে। তারপর আবার টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর আমি এখানে আরেকটু লিখে দেব, আর যে টেকনোলজি ইউটিউব চ্যানেলে। দেখতে পাচ্ছেন আগের ভাবে লিখব, আগে যেভাবে এডিট করেছি সেইভাবে এডিট করব।
দেখতে পাচ্ছেন একটু ছোট করে সাজিয়ে নেবেন। এখন আমরা কালার দিয়ে দিব। আপনি চাইলে এখান থেকে ফন্টও নিতে পারেন, যে ফন্ট আপনার ভালো লাগে আপনারা সেটি দিয়ে কাজ করতে পারেন। তারপর আবার আমি কালার নিয়ে নেব। এবারে এই কালারটি নিয়ে নিলাম, তারপর টি স্ট্রোক দেখতে পাচ্ছেন এখানে আমি ফোল্ড করে দিলাম। তারপর নিচে শ্যাডো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, শ্যাডো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা ফোল্ড করে দেবেন। তারপর পজিশন লেখা রয়েছে অ্যাডজাস্টের সাইডে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে 0 করে দিবেন, অথবা আপনারা চাইলে এখানে উপর নিচে করে দিতে পারেন। তারপর আপনারা কালারে সিলেক্ট করে আপনাদের পছন্দ মতো একটি কালার বসিয়ে দেবেন। আমি একটি কালার দিয়ে দিচ্ছি, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। আর যদি আপনারা চান লেখার নিচে একটি ব্যাকগ্রাউন্ড শো করানোর জন্য, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আপনারা এখান থেকে চলে যাবেন, সেভ নামে একটি আইকন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গোল একটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আপনারা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এটিকে ছোট বড় করে নেবেন। করে নেওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো যেখানে সুন্দর দেখা যায় সেখানে বসিয়ে দিবেন। আপনারা চাইলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করে যে কোনো কালার আপনারা নিয়ে নেবেন। আমি ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, এটিকে ছোট বড় করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন আপনারা এটির উপর লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি, আপনাকে আপনাকে স্বাগতম। তারপর ছোট বড় করে এখানে বসিয়ে নেবেন। নেওয়ার পর আবার কালার সিলেক্ট করে দিবেন। আপনাদের ইচ্ছে মতো একটি কালার নিয়ে নেবেন। আমি এখান থেকে একটি কালার নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আপনারা আবার স্ট্রোক এখানে ব্ল্যাক কালার বা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমি লাল কালার সিলেক্ট করে দিচ্ছি। ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন শ্যাডোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার ফোল্ড করে দিবেন, পজিশন 0 করে দিবেন। তারপর কালারে ক্লিক করে আপনাদের ইচ্ছে মতো এখানে কালার দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটি থাম্বনেল তৈরি হয়ে গেল। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এখান থেকে হয়তোবা আপনারা অনেকেই এই পিকটি সেভ করার জন্য গ্যালারিতে কিভাবে সেভ করতে হয় আপনারা জানেন না, আমি দেখিয়ে দিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এখানে ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, সেভ হয়ে গেল গ্যালারিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করব। আর কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কী ধরনের ভিডিও লাগবে।